কারেন্টের শর্ট হয়ে 2টা বাজে পড়ছে 2টার আগেই ফিরে গেছে গা এর আমরা খবর দিছে 3টা বাজে খবর দিছে যে ইলা কুয়ার ভিতরে ঢুকছে আর বাইরেও না পরে আমার বাসুরে আনছে আরো সাথে 2জন আছেন হেরে একজন করে 3জন ঢুকাইছে ভিতরে বাড়ির মালিক আলিমিয়া ঢুকাইছে যে ভিতরে ঢুকছে বাইরনার দিক যাও করে সে একজন করে 4জন ঢুকাইছে 4জন ঢুকে 4জন বাইরে না তো তারপর এরা খবর দেয় না যে এর গার্জেন আছে পরিবার আছে এরা খবর দিয়ে দিছে না যদি তখন যে সময় মানুষটা 2টা বাজে পড়ছে বা ঢুকছে তখন যদি পুলুরটা ভাঙার চেষ্টা করতো 4জন মানুষের ওটা বাঁচাই চললো কিন্তু এটা পুলুরটা দিছে না বাড়ির মালিকে এরা ফুটি করতো না পুলুর ভাঙবা লেগে দিত না এরা এমনি লোক বাইকিরা লাগবে তারপরে ফায়ার সার্ভিস পুলিশ কেউ খবর দিছে না 4টা বাজে ফায়ার সার্ভিস এসেছে আমি না যারা ফ্যামিলি যারা মানুষ আছে সবাই বিচার আমার স্বামী 3জন পড়ছিল পরে আমার স্বামীর আত্মীয় লাগে ভাইয়া লাগে আলামার ছেলে লাগে ওরা ডাইকা নিছে ভাই ফিরে গেছে রে তুই যা দেখ এরা নিতে ডাইকা নিছে আমার হাইতে ছিল ডাইকা নিয়ে এসে তারা নামাইছে কিন্তু তারা বিয়ে করছে না নামাই সারছে ওরা সবাই হইরে গেছে এরা তো বাইরে না তারপরে অনেক মানুষ আছে বাঁচতে লাগে এটা ভাঙতো ওয়ালটা যে মালিককে ভাঙবার লেগে দিছে না আমরা এটা সুস্থ বিচার চাই যে বিল্ডিংয়ে ওরা কাজ করতেছে ওই বিল্ডিংয়ে চলে গেছিলাম আর কি তো ওই বিল্ডিংয়ে ওই আলিমিয়ার বিল্ডিং ওই বিল্ডিংয়ে গিয়ে দেখি না শত শত মানুষের ভিড় আর আসলে ঘটনা সত্য তারপর কাহিনীটা জানতে পারলাম যে প্রথমত নাকি ওই পাইপ বেল্ডারে কাজ করার জন্য ওরা ট্যাঙ্কির ভিতরে নিচে নামছিল হ্যাঁ লাইন দেওয়ার জন্য নাকি কী করার জন্য তো 2জন নামার পরে 2জন ওই আর মানে আটক হয়ে গেছে আর আসতে আসে না আর কি কোনো সারা শব্দ পাচ্ছে না এটা দেখার জন্য তারপরে একজন করে আরও 2জন কী করছে ভিতরে ঢুকছে তো ভিতরে ঢুকার পরে ওদেরও আর কোনো খবর পাওয়া যায় নাই এই খবর না পাওয়াতে আশেপাশের মানুষজন দেখছে যে ওদের দিকে কোনো খবর নেই কাজ কী করে না এই জন্যে ভাই শেষমেশ তো খবর এলো যে না ওদের দিকে কোনো খবর নেই ওরা তো ভিতরে যে ঢুকছে আর তো বের হয়ে আসে না এই খবর যখন সবাই ছড়াছড়ি হয়ে যায় তারপরে ফায়ার সার্ভিস থেকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস আসে আইসা ফায়ার সার্ভিসে দেখলো যে মনে হয় এটা যে অবস্থা ভিতরে ঢোকার মতন অবস্থা না হ্যাঁ ঢুকলে আর বের হইতে পারছে না এটা নিয়ে কোনো একটা সমস্যা আছে ওর জন্তু আনে নাই প্রথম গাড়ি চলে গেছিলো হ্যাঁ তারপরে আবার মাল সামাল নিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আবার আসছে আইসা প্রায় 2-3 ঘন্টা পরে ওদেরকে উদ্ধার করা হয়েছে আর কি তো উদ্ধার করার পর তো ভাই 4জনেই দেখলাম যে আমরা মৃত্যুবরণ করেছে 35 মিনিটের সময় কালা কোচ্চা ইউনিয়নের গলানিয়া গ্রামের আলিমিয়ার বাড়িতে 4জন লোক সেফটি ট্যাঙ্কিতে পড়ছে এই সংবাদটা আমাদের সরাইল ফায়ার স্টেশনে যাওয়ার সাথে সাথে ওনারা আমাদের একটা ইউনিট নিয়ে উদ্ধার করতে আরম্ভ করে এরপরে তারা সহযোগিতার জন্য আমাদের বামনবাড়িয়াকে সহযোগিতা চায় এরপরে আমাদের বামনবাড়িয়া স্টেশন আসে 2টা স্টেশন আমাদের যৌথভাবে প্রচেষ্টা করে 17টা 45 মিনিটের সময় আমরা 4টা লাশ উদ্ধার হয়েছিল আমাদের কাছে আমরা এই লাশগুলো এখন পুলিশের কাছে হস্তান্তর করেছি পুলিশে থানায় নিয়ে তাদের পরিচয় আইডেন্টি আমরা এখনো বিস্তারিত ওনাদের থেকে করিনি জানবো মানে কি কারণে ঘটনা ঘটতে পারে আপনারা সেফটি ট্যাঙ্কিতে পড়ছে গ্যাস বিস্ফোরণ হয়েছে হ্যাঁ সেফটি ট্যাঙ্কিতে মিথেন গ্যাস থাকে ওখান থেকে ওনাদের শ্বাসকষ্টের কারণে হতে পারে বলে আমরা ধারণা করছি 4জন তো ঘটনাস্থলে একটা নির্মাণাধীন ভবন নিচে সেফটি ট্যাঙ্কের মধ্যে তারা শ্রমিকরা কাজ করার জন্য নামছে এরপরে তারা নিশ্চিত হয়ে যায় ফায়ার সার্ভিসে এসে রেস্কিউ করে মৃত অবস্থায় উদ্ধার করে তাদেরকে পুলিশ সহ তো আছেই আমিও আসছি প্রাথমিক ধারণা গ্যাসজনিত এরপরে আরও যদি অন্য কিছু থেকে থাকে সেটা তদন্তে এবং সুরতালের তারপরে অন্যান্য বিষয়ে জানা যাবে আমরা যতটুকু জানি যে মালিকানা যে মারা যাচ্ছিল সে নাকি পলাতক এই ঘটনায় আমরা তো মালিককে খুঁজছি না আমরা এখন ডেড বডিটাই আমরা আইনগত যে প্রক্রিয়াটা শেষ করব মালিক বা অন্য কেউ যদি সংশ্লিষ্ট থাকে সেটা তদন্তের ব্যবস্থা হবে মানে আইনগত বিষয়টা আপনি কীভাবে দেখবেন আইনগত এখন আগে লাশের বন্দোবস্তটা আমরা করি এরপর অভিযোগ তারা কীভাবে দেয় অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা